এই যে শেখ হাসিনা যে চার্টার্ড করা প্লেনে একবার গেল মনে আছে, প্রায় 32টা 36টা বড় বড় সুটকেস ভর্তি করে। দেশের প্রধানমন্ত্রী চার্টার্ড প্লেনে কেন বিদেশে যাবে? সে তো যখনই বাইরে যায় বিমানের একটা পুরো প্লেন নিয়ে চলে যায়, তার বাবার মতো ওই ট্রেডিশন গড়ে তুলেছে। তো চার্টার্ড প্লেনে গেল, তারপরে ফিনল্যান্ডে রেহানার ছেলে থাকে। তো আমার কাছে যে স্টেট যে সিক্রেট ডকুমেন্ট গুলো, যে খবরগুলো আছে, তাতে হাসিনা ফ্যামিলি, হাসিনা তার বোন, এরা মিলেই তো $35 বিলিয়ন মালিক। এটা আমি আগেও বলেছি। তারা যদি 35 বিলিয়ন বানায়, তো নিশ্চয়ই তাদের পুলিশ প্রধান, সেনাবাহিনীর প্রধানকে টাকাটা দিয়ে ভাগ বাটোয়ারা করে খেতে হবে। সুতরাং তার 35 বিলিয়ন থাকলে আজিজের 1 বিলিয়ন থাকবে, বেনজিরের 1 বিলিয়ন থাকবে। এটাই তো স্বাভাবিক। 2013-তে হেফাজতের কয়েকশো লোককে যখন গুলি করে মারলো বেনজিরের পুলিশ এবং আজিজের বিজিবি, তখন আজিজ কি বলেছিল মনে আছে আপনাদের? আজিজ বলেছিল যে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করে রাস্তায় নামলে তাদের বুকে গুলি করা হবে। আপনি একটা বিজিবি, একটা প্যারামিলিটারি ফোর্সের প্রধান, সরকারের সঙ্গে বিরোধিতা করবে? এটা তো প্রাইভেট ব্যাপার, মানে পলিটিক্যাল ব্যাপার। সেখানে একজন নন পলিটিক্যাল একজন সেনা অফিসার, উনি তো এখন মেজর জেনারেল, সে কি করে বলে যে বুকে গুলি করা হবে? গুলি করা হবে এটাই তো সে বলতে পারে। এবং বেনজিরও বহুবার বলেছে যে সরকার যে আমাদের হাতে বন্দুকগুলো দিয়েছে, এগুলো কি কি খেলাধুলা করার জন্য দিয়েছে? এগুলো ব্যবহার করার জন্য দিয়েছে। সেই জন্য শেখ মুজিবুর রহমান বললেন, তুই 4 জন না, তুই 400 জন মারলেও তোকে আমি কিছু বলতাম না। এই যে ফিউডাল অ্যাটিটিউড। শেখ মুজিবুর রহমানের বাপের সম্পত্তি নাকি লিগাল সিস্টেম, যে কাদের সিদ্দিকী কিছু বলবেন বা বলবেন না? আপনি একটাকে ধরে এনে বলবেন এই বেটা চোর, তাহলে আপনি সিঙ্গাপুর থেকে ধরে নিয়ে আসেন আজিজ খান, সে তো এই চোরদের মধ্যে একটি বিরাট চোর। এই যে শেখ হাসিনা যে চার্টার্ড করা প্লেনে একবার গেল মনে আছে, প্রায় 32টা 36টা বড় বড় সুটকেস ভর্তি করে। দেশের প্রধানমন্ত্রী চার্টার্ড প্লেনে কেন বিদেশে যাবে? সে তো যখনই বাইরে যায় বিমানের একটা পুরো প্লেন নিয়ে চলে যায়, তার বাবার মতো ওই ট্রেডিশন গড়ে তুলেছে। তো চার্টার্ড প্লেনে গেল, তারপরে ফিনল্যান্ডে রেহানার ছেলে থাকে। তো আমার কাছে যে স্টেট যে সিক্রেট ডকুমেন্ট গুলো, যে খবরগুলো আছে, তাতে হাসিনা ফ্যামিলি, হাসিনা তার বোন, এরা মিলেই তো $35 বিলিয়ন মালিক। এটা আমি আগেও বলেছি। তারা যদি 35 বিলিয়ন বানায়, তো নিশ্চয়ই তাদের পুলিশ প্রধান, সেনাবাহিনীর প্রধানকে টাকাটা দিয়ে ভাগ বাটোয়ারা করে খেতে হবে। সুতরাং তার 35 বিলিয়ন থাকলে আজিজের 1 বিলিয়ন থাকবে, বেনজিরের 1 বিলিয়ন থাকবে। এটাই তো স্বাভাবিক। সরকারের পক্ষ থেকে ভূমিকা রাখবার ক্ষেত্রে কোনো ধরনের আপনি অবহেলা দেখছেন কিনা? ঘটনা প্রকাশ হবার পর কালের কণ্ঠে যখন আমরা দেখলাম যে 31 তারিখ 31শে মার্চ একটা ঘুরে বিশাল ফিরে ওই জায়গায় সরকার এই অবহেলা আজিজের বেনজিরের খবর বেরোনোর পরে না, খবরটা তো বের করাই হয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। হাসিনা যদি চাইতো তাহলে কি মানে কালের কণ্ঠে যে খবরটা এসছে, তাদের কণ্ঠই বসুন্ধরার পত্রিকা কি সাহস পেত? হাসিনা যদি বলে হ্যাঁ আমার গোপালগঞ্জের আমি বেনজির সম্বন্ধে কথা বললে জিভ ছেড়ে ফেলবো, একেবারে গলা কেটে ফেলবো, এটা তো একটা নেক্সাস হয়েছে যে ঠিক ওদের করাপশন দূর করার জন্য ব্যবহার করা হয়ে গেছে। জুতাটা ছেঁড়া, এখন ফেলে দিতে হবে। এখন হাসিনা ওটাই করছে। তার আগে কৃতজ্ঞতা বশত ঠিক আছে তুমি তোমার টাকা পয়সাগুলো নিয়ে যাও, জমি জমা যা করেছে এগুলো আমরা ক্রোক করবো বা কি করব, দিনের শেষে কি হবে কেউ জানে না। হয়তো আরেক হাইকোর্ট তার মানে সুপ্রিম, আপনি বলছেন সবকিছু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে, এখানে কোনো কিছু অবাক হবার কিছু নেই। সবটাই পাতানো খেলা, এটা পাতানো খেলা। এতে কিন্তু আমি পাতানো পাতানো খেলা কি মানে? কি এই দুর্নীতিটাকে, দুর্নীতির এই সকল অর্থকে জায়েজ করার জন্য তাকে সুযোগ দেওয়া, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ আছে মনে এর হয়? কি মনে চাইতে হয়? বড় দুর্নীতিগুলোর দিকে যেন লোকের দৃষ্টি না যায়। সালমান রহমান বলেন, এস আলম বলেন, বসুন্ধরা বলেন, আপনি বড় একটা যে কোনো বিজনেস হাউস নাম করেন, আজিজ খান দেখেন না কেন? আজিজ খানের কথা কেউ বলে না। সে সিঙ্গাপুরের 30-40 জন সবচাইতে বড় ধনীদের মধ্যে, আরো কম বোধ হয় 15-20 জন ধনী ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে আজিজ খান একজন। সে কোত্থেকে এসছে? বাংলাদেশ থেকে। কিন্তু সরকারের তো কেউ নেই, সে তো সরকারের কোনো অংশ না। না, বাংলাদেশ থেকে টাকা নিয়ে গেল কি করে? আজিজ খান তো তাদের আত্মীয় স্বজন। তাদের শোনা যায় জয়ের সঙ্গে তার মেয়ের বিয়ে হবে বা হয়েছে ইত্যাদি কত রকম গুজব, বাচারে চাউল। তো এরা তো তার ভাই তো আবার মন্ত্রী। ফারুক খানের ভাই আর সে। এই এটা একটা নেক্সাস।
এখানে সালমান রহমানকে যদি ধরতো তাহলে বুঝতাম যে এস আলমের বিরুদ্ধে কত রিপোর্ট বেরোলো, ওই কিছু তো হলো না, বসুন্ধরার তো কিছু হলো না। তো এবং আপনি সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান জনাব আজিজের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, এবং সেই মোতাবেক তাকেও বিচারের সম্মুখীন করা হবে বলে সম্মতি দিয়েছে। এটা তো আরো 5 বছর আগে হওয়া উচিত ছিল। উনি যখন সেনাপ্রধান ছিলেন, মনে আছে 2013-তে হেফাজতের কয়েকশো লোককে যখন গুলি করে মারলো বেনজিরের পুলিশ এবং আজিজের বিজিবি, তখন আজিজ কি বলেছিল মনে আছে আপনাদের? আজিজ বলেছিল যে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করে রাস্তায় নামলে তাদের বুকে গুলি করা হবে। আপনি একটা বিজিবি, একটা প্যারামিলিটারি ফোর্সের প্রধান সরকারের সঙ্গে বিরোধিতা করবে, এটা তো প্রাইভেট ব্যাপার, মানে পলিটিক্যাল ব্যাপার। সেখানে একজন নন পলিটিক্যাল একজন সেনা অফিসার, উনি তো মেজর জেনারেল, সে কি করে বলে যে বুকে গুলি করা হবে? গুলি করা হবে এটাই তো সে বলতে পারে না। এবং বেনজিরও বহুবার বলেছে যে সরকার যে আমাদের হাতে বন্দুকগুলো দিয়েছে এগুলো কি কি খেলাধুলা করার জন্য দিয়েছে, এগুলো ব্যবহার করার জন্য দিয়েছে, এবং ব্যবহার করছে তারা জনগণের উপর। এবং জনগণ দেখে অভ্যস্ত হয়ে গেছে, তাই পুলিশ তো গুলি করবেই, 2-4-5টা মরবে, কি করা যাবে, সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। হোল পুরো জাতিটাই দে হ্যাভ রিজাইন টু দেয়ার মিজারেবল ফেট। তাদের যে অভাগা, এই যে ভাগ্য, সে ভাগ্যের একটা লিখন বলে তারা মেনে নিয়েছে যে এইভাবেই চলবে। আপনি এক্সাম্পল দেন, এরশাদের বিচার হয়েছে, শেখ মুজিবুর রহমানের মন্ত্রীগুলো চুরি করেছিল তাদের বিচার হয়েছে, এরশাদ যে জিয়াউর রহমানকে হত্যা করেছিল তার বিচার হয়েছে, এই যে কাদের সিদ্দিকী যে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, তাকে জিয়াউর রহমান বলে ফাঁসি দেওয়া হয়েছিল, ফিরে আসলো এরশাদের আমলে, ওই খুশি হয়ে আসে এখন নিজেকে কি বঙ্গবীর বলে বিরাট এমপি হচ্ছে, পাওয়ার ব্রোকার, এই কথা বলে সে কথা বলে, সমাজে একজন প্রতিষ্ঠিত লোক। সে তো একটা কর্পোরাল, কাদের সিদ্দিকী তো একটা ক্রিমিনাল, মানুষ হত্যা করেছিল বাংলাদেশ হবার পরে, 18ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধের পরে, ওইটা তো একটা বিরাট অপরাধ। সেই জন্য শেখ মুজিবুর রহমান বললেন তুই 4 জন না, তুই 400 জন মারলেও তোকে আমি কিছু বলতাম না। এই যে ফিউডাল অ্যাটিচিউড, শেখ মুজিবুর রহমানের বাপের সম্পত্তি নাকি লিগাল সিস্টেম যে কাদের সিদ্দিকী কিছু বলবেন বা বলবেন না, এটা তো আইন বিভাগ। কোথাও কোনো আইনের শাসন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার যে পরিমিত একটা জ্ঞান থাকে, ব্যবস্থা থাকে, সেপারেশন অফ পাওয়ার থাকে, সেগুলো তো নাই।